ভীষণ টেস্টি, খুবই নরম, দারুণ হয়েছে, দারুণ অসাধারণ মালপোয়া, সত্যি অসাধারণ। আপনারা না খেলে বুঝতে পারবেন না, দারুণ টেস্টি টেস্টি। হেভি টেস্ট, তাই তো ভালোই বানিয়েছে। নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। স্টার্টিং থেকে আজ থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কিসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নলেন গুড়ের মালপোয়া। আজকের রেসিপিটি একটু ভিন্নভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, আর কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপির মধ্যে রয়েছে কিছু টুইস্ট, তার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখে নিন আজকে কী টুইস্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক আজকের নলেন গুড়ের মালপোয়া রেসিপি। মালপোয়া বানানোর জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 500 গ্রাম সুজি। আমি এখানে 500 গ্রাম সুজি প্রথমে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি 150 গ্রাম ময়দা। খুব সুন্দর স্মেল হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছু এলাচের দানা। আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা দামে 2টো আমুল স্প্রে দুধের প্যাকেট ইউজ করলাম। দিয়ে দেবো লবণ। আমি এখানে 1 টিস্পুন মতো লবণ ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি নলেন গুড়, যেটা মেন উপকরণ। আমি এখানে 500 গ্রাম সুজি আর 150 গ্রাম ময়দাতে 1 বাটি মতো নলেন গুড় ব্যবহার করছি। আমি এখানে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করছি না। গ্রাম্য পদ্ধতিতে এরকম শুকনো মালপোয়া বানিয়ে আপনারা অনেক দিন রেখে খেতে পারেন। শীতের মরশুমে বেশ ভালোই লাগে। সমস্ত উপকরণ এইরকম হাতার সাহায্যে প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যদি জল প্রয়োজন হয় তবেই আমি জলটা অল্প করে ব্যবহার করব। আমি এখানে খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। এবারে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব। তো এখানে আপনারা জলের পরিবর্তে নলেন গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে জলটা কিন্তু একদম নর্মাল জল ব্যবহার করেছি, কোনো রকম গরম জল কিন্তু এখানে ব্যবহার করছি না। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। তো আজকে আমি মায়ের হাতের এই শুকনো মালপোয়া রেসিপিটি আপনাদেরকে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর লাইক করলে আমার মায়েরও খুব ভালো লাগবে যে আমার মায়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো মিশ্রণটি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি এখানে কিন্তু কোনো রকম খাবার সোডা বা বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ইউজ করছি না। নর্মালি কিন্তু ফেটিয়ে ফেটিয়ে আমাদের মালপোয়ার মিশ্রণটাকে রেডি করছি। মায়ের হাতে এই মালপোয়ার রেসিপিটি ফলো করে আপনারা একবার বাড়িতে বানান, দেখবেন দারুণ লাগবে খেতে। মালপোয়ার আগে এত সুন্দর টেস্ট কেউ পাবে? মামা বাড়ি এলেই হবে। নলেন গুঁড়ো মালপোয়া ভালোতে। তো বন্ধুরা বলেছিলাম মাঝে রয়েছে কিছু টুইস্ট। তো বন্ধুরা এরকম কিছু ছোটোখাটো টুইস্ট আরও রেসিপিতে রয়েছে, তার জন্য অবশ্যই করে রেসিপিটি দেখুন আর জেনে নিন আজকের কী কী টিপস আর টুইস্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো মিশ্রণটি ঠিক এইরকমভাবে তৈরি হবে, খুব ঘন না খুব পাতলাও না। দেখুন আপনাদেরকে ঠিক দেখিয়ে দিচ্ছি যে এইরকম, সেই রকমভাবে কিন্তু মিশ্রণটিকে রেডি করে নেবেন। দেখুন। তো মালপোয়া ভেজে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটি কড়াই। কড়াইটি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। মালপোয়াগুলো আমাদের ডুবো তেলেই ভাজতে হবে, সেই জন্য একটু বেশি পরিমাণ তেল দিলাম। তেলটা কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে কড়াইয়ের চারিদিকে যদি তেল লাগিয়ে নেন মালপোয়া ভাজার আগে, তাহলে কিন্তু কড়াইটি একদম পুড়ে যায় না। কারণ এরকম ভাজাভুজির পরে কিন্তু কড়াইয়ের গায়ে একটা লালচে পোড়া ভাব পড়ে। এইরকমভাবে যদি আপনারা তেল কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেন তাহলে কড়াইটি একদম পরিষ্কার থাকে। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার এইরকম ডাবুর শেপে এক ডাবু করে আমি এখানে মালপোয়ার মিশ্রণটা নিয়ে গরম তেলের মধ্যে একে একে দিয়ে দেব।
আপনাদের কাছে যদি এরকম হাতা না থাকে তাহলে ছোট বাটির শেপেও আপনারা মালপোয়াগুলো তৈরি করতে পারেন। এইরকম বাটির শেপে কিংবা হাতার শেপে মালপোয়াগুলো বানালে সমস্ত মালপোয়াগুলো একই শেপে হয় আর দেখতে ভালো লাগে। তো এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠ ভেজে নেওয়ার জন্য হালকা হাতে উল্টে দেব। যদি আপনারা গ্যাসে ভাজেন তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে ভাজবেন, আর যদি আপনারা উনুনে ভাজেন তাহলে কিন্তু খুব কম আছে আপনারা মালপোয়াগুলোকে ভাজবেন, না হলে ভিতরটা কাঁচা থাকবে আর মালপোয়াটা একদম পারফেক্টভাবে তৈরি হবে না। তো মালপোয়াটা যখন এইরকম হালকা লালচে কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন ঝাঁঝরির সাহায্যে তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। তো এইরকমভাবে সমস্ত মালপোয়াগুলো একে একে আমি গরম তেলে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের মালপোয়ার মিশ্রণটি তেলে পড়া মাত্রই কী দারুণ ফুলকো হয়ে ফুলে উঠেছে। সমস্ত মালপোয়াগুলোই কিন্তু একইভাবে ফুলে উঠছে। তো এইভাবে আপনারা কিন্তু শীতের মরশুমে নলেন গুড়ের শুকনো মালপোয়া অনায়াসে বানিয়ে ফেলতে পারেন, আর এইরকমভাবে শুকনো মালপোয়া বানিয়ে রাখলে অনেক দিন রেখে খেতে পারেন। তো একে একে আমি এইভাবে সমস্ত মালপোয়াগুলো গরম তেলে ভেজে নেব। তো বন্ধুরা, এই শুকনো মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, আর চ্যানেলে নতুন সদস্য থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দারুণ হয়েছে, দারুণ অসাধারণ মালপোয়া, সত্যি অসাধারণ। আপনারা না খেলে বুঝতে পারবেন না, দারুণ টেস্টি টেস্টি।